বন্ধুরা, কল্পনা করুন আপনি বিমানে চড়ে যাচ্ছেন। হঠাৎ কয়েকজন বন্দুকধারী পুরো বিমানটাকে নিয়ন্ত্রণে নিয়ে এলো, আর আপনি জানেন না কখন মৃত্যু এসে যাবে। আজ আমি আপনাদের বলবো ভারতীয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান অপহরণের ঘটনা। 1999 সালের কান্দাহার হাইজ্যাক। 24শে ডিসেম্বর 1999 এয়ার ইন্ডিয়া ফ্লাইট IC-814 ছাড়লো কাঠমান্ডু থেকে দিল্লির উদ্দেশ্যে। প্রায় 178 জন যাত্রী, 11 জন ক্রু। সবার কাছে দিনটি ছিল একেবারেই সাধারণ, কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণ পরেই বিমানে প্রবেশ করে 5 জন সশস্ত্র জঙ্গি। তারা যাত্রীদের মাথার ওপর বন্দুক তাক করে বলে, এখন তোমাদের জীবন আমাদের হাতে। প্রথমে বিমানকে নামানো হয়েছিল অমৃতসরে, কিন্তু ভারতীয় সেনার সতর্কতা দেখে জঙ্গিরা ভয় পেয়ে যায়। এরপর একে একে বিমান ঘুরে যায় লাহোর, দুবাই আর শেষে আফগানিস্তানের কান্দাহারে। পুরো 7 দিন যাত্রীদের জিম্মি করে রাখা হয়। খাবার, পানি, চিকিৎসার অভাব। যাত্রীদের অবস্থা হয়ে গিয়েছিল ভয়ঙ্কর। মাঝখান থেকে একজন যাত্রী রূপেন কাত্তল নামে, তাকে হত্যা করে তারা। বাকি যাত্রীরা আতঙ্কে রাত কাটাতেন। ভারত সরকারের সামনে তখন 2 রাস্তা: অপারেশন করে যাত্রীদের উদ্ধার করা, নাকি আলোচনার মাধ্যমে সবকিছু মিটিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা। কিন্তু বিদেশি মাটিতে সেনা নামানো ছিল ভীষণ ঝুঁকিপূর্ণ। শেষ পর্যন্ত আলোচনায় বসা হয়। জঙ্গিরা দাবি তোলে কাশ্মীরি সন্ত্রাসী নেতা মাসুদ আজাহার সহ 3 জনকে মুক্তি দিতে হবে। 31শে ডিসেম্বর, নতুন বছর শুরু হওয়ার আগে ভারত সরকার মেনে নেয় দাবি। মাসুদ আজাহারকে মুক্তি দিয়ে যাত্রীদের ছাড়িয়ে আনা হয়। যদিও যাত্রীরা বেঁচে ফেরেন, কিন্তু এর পরিণতি ভয়ঙ্কর হয়। মুক্ত হওয়া মাসুদ আজাহারি পরবর্তীতে জইশ-ই-মোহাম্মদ গঠন করে, যারা 2011 সালে পার্লামেন্ট আক্রমণ করে, আর 2019 সালে পুলওয়ামা হামলার পিছনে তাদেরই হাত ছিল। বন্ধুরা, কান্দাহার হাইজ্যাক শুধু এক ভয়ঙ্কর অপহরণই নয়, এটি প্রমাণ করেছিল কূটনীতি, সন্ত্রাস আর সাধারণ মানুষের জীবনের মাঝে কেমন টানাপোড়েন চলে। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন এই ভিডিও থেকে কিছু জানতে পারলেন, তাহলে লাইক, শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।